বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ক্লাসের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা 119 এবং 120 পৃষ্ঠার সমাধান লিখব। আজকের সমাধানে তোমাদেরকে এই যে এখানে দেখো, এটা হচ্ছে সূর্যগ্রহণ, এটা হচ্ছে চন্দ্রগ্রহণের চিত্র এবং অমাবস্যা পূর্ণিমার চিত্রগুলো তোমাদেরকে দেখিয়ে দিব শেষে, এবং তাহলে তোমাদের ক্লাসটি খুব ভালোভাবে পারবে। এখানে আমরা চলো সমাধানগুলো লিখে পড়ে নিই। বাম পাশে সূর্যগ্রহণ চিত্র, এই যে এখানে বাম পাশে সূর্যগ্রহণ চিত্র রয়েছে এবং ডান পাশে চন্দ্রগ্রহণ চিত্র। তো আমরা এটা বুঝিয়ে দিব, আগে ক্লাসটা করে নিই, সমাধানগুলো পড়ে নিই। চাঁদ নিজ কক্ষপথে পরিভ্রমণ করার সময় এক পর্যায়ে সূর্য ও পৃথিবীর ঠিক মাঝখানে চলে আসে। তখন সূর্যের আলো পৃথিবীতে সরাসরি আসে না এবং আংশিক আলো পৃথিবীতে আসে, তাকে আমরা সূর্যগ্রহণ বলি। এটা হচ্ছে সূর্যগ্রহণের চিত্র, সূর্যগ্রহণের সমাধান। এখন চাঁদ পূর্ণ বৃত্তাকার ও রাতে আলোকিত দেখা যায়, চারপাশ আলোকিত হয়, আমরা তাকে পূর্ণিমা বলি। তো পূর্ণিমার বিষয়টাও আমরা বলে দেব ক্লাসের শেষে। পৃথিবী চাঁদ ও সূর্যের মধ্যে আসে, তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না, ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোনো দর্শকের কাছে চাঁদ আংশিক ও সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়, তখন একে সংক্ষেপে চন্দ্রগ্রহণ বলে। তো আমরা এরপর দেখো, এটা একটু সুতরাং পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের ব্যাখ্যার মিল খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ পূর্ণিমার সাথে চন্দ্রগ্রহণের মিল নেই, কারণ এটা দুটোটাই বিপরীত। এবং চন্দ্রগ্রহণের 14 দিন পর পূর্ণিমা পুনরায় ফিরে আসে, তবে পরিপূর্ণভাবে 14 দিন পরে ফিরে আসে। কিন্তু চন্দ্রগ্রহণের পর থেকেই তো ধীরে ধীরে পূর্ণিমা হতে মানে এই তোমার চাঁদটা বড় হতে শুরু করে, প্রথমে কাচির মতো দেখা যায়। তো এখন আমরা দেখো, এই 19 পৃষ্ঠায় দেখো, এই অমাবস্যার বিষয়টা বলা হয়েছে। অর্থাৎ এই যে চাঁদটা একটাও আলোকিত অংশ সূর্যের দিকে আর অন্ধকার অংশটা পৃথিবীর দিকে, অর্থাৎ তাহলে পৃথিবী থেকে চাঁদ দেখা যাবে না, কারণ অন্ধকার অংশটা পৃথিবীর দিকে রয়েছে। এখন চাঁদের একটি অংশ আলো, একটি অংশ অন্ধকার। এর কারণ হচ্ছে আলো একটি অংশে পড়তেছে, তাই আলোকিত হয়েছে। তো অন্য অংশে, এই যে পৃথিবীর অংশে, অর্থাৎ এই জায়গায় আলো না পড়ার কারণে এটা দেখা যাচ্ছে না, তাই আমরা অমাবস্যার সময় চাঁদ দেখি না। এবং পূর্ণিমা হচ্ছে এই সূর্য থেকে আলো এই অংশটাই সাদা অংশ, অর্থাৎ আলোকিত অংশ পড়বে। আলোকিত অংশটা পৃথিবী থেকে দেখা গেলে সেটা আমরা পূর্ণিমা বলি। এই হচ্ছে পূর্ণিমা এবং অমাবস্যার একটি ব্যাখ্যা। চলো এখন আমরা এটা আবার 117 পৃষ্ঠায় আঁকতে হয়, এটা আমরা গত ক্লাসে বলেছি। এখন চলো আমরা 120 পৃষ্ঠার সমাধান লিখব। 20 পৃষ্ঠার সমাধানে দেখো, 20 পৃষ্ঠার সমাধানের প্রশ্ন কি বলা হয়েছে? চন্দ্রগ্রহণ ঘটলে কি পৃথিবীর যে কোনো জায়গা থেকে তা দেখা যায়? তোমরা কি ধারণা? তোমাদের চাঁদ সূর্য পৃথিবীর মডেল দেখে বোঝার চেষ্টা করো। বন্ধুরা আলোচনা করে দেখতে পারো। আলোচনার পর তোমরা যা মনে হয় তা নিচে লেখো। তোমার মতামতের পক্ষে যুক্তিগুলো লিখতে ভুলো না যেন। এখন আমরা আমাদের পক্ষের যুক্তিগুলো লিখব। চাঁদের নিজ অক্ষের ঘূর্ণনের ফলে আলোকিত পৃষ্ঠ ঘুরে অন্ধকার পৃষ্ঠ পৃথিবীর সামনে আসে। চাঁদের আলো বৃত্তাকার থেকে কাচির মতো হয়, অর্থাৎ চাঁদের এই নিচ বা কাছি থেকে বৃত্তাকার মতো দেখা যায়। অক্ষের সাপেক্ষে ঘূর্ণন প্রক্রিয়াকে চন্দ্রগ্রহণ বলে, অর্থাৎ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন প্রক্রিয়াকে চন্দ্রগ্রহণ কখন হয় সেটা তোমাদেরকে আগেই বলেছি, যে যখন এই যে এখানে দেখো, চন্দ্রগ্রহণটা তোমাদেরকে পরে দেখাবো ক্লাসের শেষে। এখন দেখো, চন্দ্রগ্রহণ পৃথিবীর সব স্থান থেকে দেখা যায় না, কারণটা আমরা বলতেছি। পৃথিবী গোলাকার ও মানুষ গোলাকার পৃষ্ঠে বসবাস করে। চাঁদ পৃথিবীর সম্পূর্ণ পৃষ্ঠ থেকে দেখা যায় না। আমাদের বাংলাদেশ থেকে চাঁদ দেখতে পেলাম, কিন্তু একই সময় পৃথিবীর অন্য সকল দেশে দেখা যাবে না। তো এই কারণেই চন্দ্রগ্রহণটা দেখা যায় না। তো চন্দ্রগ্রহণের বিষয়টা আমরা চলো জেনে নিই এবং অমাবস্যা পূর্ণিমা সম্পর্কে জেনে নিই। এখানে দেখো, চন্দ্রগ্রহণের ব্যাখ্যা দিব এই চিত্র থেকে। এই সূর্য দেখো, আর মাঝখানে দেখো চাঁদ, পৃথিবী।
সরি, আর এখানে ছোট্ট করে মন দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে। এখন তোমাদের যেটা বুঝতে হবে, তাহলে এই সূর্য এবং চাঁদের মাঝখানে রয়েছে পৃথিবী। তো যখন এটা ঘুরতে ঘুরতে যখন এই পরিস্থিতির সৃষ্টি হবে, তখন এই সূর্য এই আলো এদিকে পৃথিবীতে লাগবে, কিন্তু এই চাঁদে লাগবে না, কারণ পৃথিবীর কারণে চাঁদে আলোটা পৌঁছাবে না। না পৌঁছানোর কারণে এই চাঁদে থাকবে অন্ধকার দেখা যাবে। অর্থাৎ এই সূর্যের আলোটা তো এদিক দিয়ে যাবে না, যাবে সোজা, অথবা এদিক থেকে এভাবে যাবে আলোটা। তো সূর্য আলোটা এভাবে আসবে। এই কারণে এই মাঝখানে পৃথিবীর কারণে চাঁদে আলো পৌঁছাবে না। এই কারণে কিছু সময়ের জন্য বা কিছু মুহূর্তের জন্য চাঁদ দেখা যাবে না। এই কারণে এটাই হচ্ছে যে চন্দ্রগ্রহণের মূল বৈশিষ্ট্য। তো এই চিত্রের মাধ্যমে তোমরা সহজে বুঝতে পারলা চন্দ্রগ্রহণ কী, অর্থাৎ পৃথিবী যখন মাঝখানে থাকে চাঁদ এবং সূর্যের মাঝখানে, তখনই চন্দ্রগ্রহণটা আমরা বলে থাকি। এখানে দেখো, এই সূর্য থেকে আলো পড়তেছে, মাঝখানে চাঁদ, এবং এরপর দেখো পৃথিবীর একপাশে অন্ধকার, একপাশে আলোকিত। অর্থাৎ চাঁদের আলো পৃথিবীর একপাশে পড়তেছে, পিছনের পাশে পড়তেছে না, এই কারণে পিছনে অন্ধকার রয়েছে। এখানে চাঁদ ঘুরতে ঘুরতে যখন এই সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে এই চাঁদ, তখন এই সূর্যের আলোটা এই চাঁদে পড়ে সরাসরি এই মাঝখানে, একদম মাঝখানে পৃথিবীতে পড়ে না, কিন্তু পৃথিবীর এই পাশে পড়বে বা এই পাশে পড়বে, কিন্তু মাঝখানে পড়বে না। এই কারণে আমরা এটাকে বলা হয় সূর্যগ্রহণ, বা সূর্যকে গ্রাস করে নিচ্ছে প্রচলিত আছে কুসংস্কার। তো এখন তোমাদের যেটা বুঝতে হবে, তো যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসবে চাঁদ একবারে বরাবর সোজা, তখনই সেটাকে বলা হয় সূর্যগ্রহণ। তো আমরা সূর্যগ্রহণ সম্পর্কে জেনে গেলাম। এখানে আমরা অমাবস্যা এবং পূর্ণিমা সম্পর্কে জানব। এখানে দেখো, পৃথিবীর এক পাশে যেমন আলো, চাঁদেরও এক পাশে আলো। অর্থাৎ সূর্যের এদিক থেকে যদি আলো আসে চাঁদে পড়বে, এদিক থেকে আলো আসলে পৃথিবীতে পড়বে। তো এখন এক পাশে অন্ধকার, অর্থাৎ যেই পাশে আলো, সূর্যের আলো পড়তেছে না, সেই পাশে অন্ধকার থাকবে পৃথিবী এবং চাঁদে একই রকমভাবে। ঠিক তেমন অন্ধকার, এই যে এই সূর্য মনে করো এদিক থেকে আলো দিচ্ছে এই আলোকিত পাশে, এখন এই পাশে কিন্তু আলো দিচ্ছে না। তো এই কারণে চাঁদের এক পাশ অন্ধকার থাকে। তো অন্ধকার পাশটা যদি পৃথিবীতে দেখা যায়, তাহলে এটা অমাবস্যা। অর্থাৎ তুমি যদি এখানে থাকো এই পৃষ্ঠায়, তখন এই চাঁদের আলোটা তোমরা দেখতে পাবে না, কারণ অন্ধকার পাশটা পৃথিবী থেকে দেখা যায়। এই অন্ধকারের কারণে চাঁদের অন্ধকার অংশটা যখন পৃথিবীতে দেখা যাবে না, তখনই আমরা অমাবস্যা বলি। যখন এই পাশটা ঘুরে পৃথিবী দেখা যাবে, তখন সেটাকে বলা হয় পূর্ণিমা। অর্থাৎ চাঁদেরও অন্ধকার একটি অংশ রয়েছে এবং আলোকিত একটি অংশ রয়েছে।